এই মুসলমান এবার একটু বলেন তো দেখি ওই জান্নাতটা বানাইছে কি? আর একটু জোরে বলেন, জান্নাত বানাইছে কি? আর ওই জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি? আচ্ছা, আল্লাহর কাছে কি সহযোগিতার দরকার আছে? কথা কয় না, সহযোগিতার দরকার আছে। কিন্তু এরপরে বলুন তো দেখি, আল্লাহ পাক বিভিন্ন কাজে আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়েছে কি দেয় নেই? বাংলাদেশে একটা গান আছে, তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? কিরামান কিরামান কাতিবি। আল্লাহর কাছে কি লোক লাগে না, মানুষের প্রয়োজন নাই, ফেরেশতাদেরও প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রাখছেন। কথা বল ঠিক না ভাই? ঠিক। সেই ফেরেশতাদের মধ্যে সর্দার যিনি, সর্দারের নাম কি? জিবরাইল। জোরে বলেন কি না? আর জোরে বলেন। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলাম, আর জান্নাত বানাইতে আমরা সহযোগিতা করলাম, আল্লাহ তোমার জান্নাতটা একটু দেখবার চাই। সুবহানাল্লাহ কয় না রে বারা? সুবহানাল্লাহ কোন। আপনারা কিন্তু একের সুতা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কি করবার চাই? দেখবার চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, তোমার দরখাস্ত মঞ্জুর। আরো জোরে কোন, আরো জোরে বলেন, তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠে ডাক দেয়া বলেন, আল্লাহ দরখাস্ত করার সঙ্গে সঙ্গে তুমি মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না। মানে চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায়, ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা থাকে না। আপনার ছোট্ট সন্তান চেয়েছে 500 টাকা, আপনি খুশি হয়ে আপনার সন্তানকে ভালোবাসেন, 1000 টাকার নোট আপনি দিয়ে দিয়েছেন, ওই সন্তান নষ্ট হতে দেরি হবে? কতক্ষণ দেরি হবে? আপনার সন্তান চেয়েছে মোবাইল কেনে, মোবাইল আপনি কি করেন নাই, বাটন ফোন দেন না, আপনি দিয়েছেন টাচ ফোন। কথা বল না কে? আপনার সন্তান ওই ল্যাপের মধ্যে রাতের পর রাত দেখে দেখে চোখও নষ্ট করে ফেলবে, কলিজাও নষ্ট করে ফেলবে। কথা কন ঠিক না? ঠিক। এই কথা কন না কে? সন্তান কিন্তু নষ্ট হতে দেরি হবে। ছোট্ট সন্তান, মার ছোট্ট সন্তান দুধের জন্য আউয়া আউয়া করে কান্দে, দুধের জন্য আউয়া আউয়া করে কান্দতে, কিন্তু সাথে সাথেই কিন্তু মা দেখবেন দুধ দেয় দেয় না। বাড়ির পাশে থেকে চাচি চলে আসছে, খালা এসে ডাক দেয়া বলে, কেরে তোর সন্তান কান্দতে কান্দতে গলাটা বোধ হয় শুকায় গেল, তোর কি মায়া নাই? তোর সন্তানকে কি দুধ দিতে হবে না? বলুন আপনাদের কাছে আমি জানতে চাই, চাচির দরদ বেশি ওই সন্তানের জন্য, খালার দরদ বেশি না মায়ের দরদ বেশি? আরো ধরে বলেন। মায়ের একধার দুধের দাম, কাঠিয়া গায়ের সাপ, পায়ের পাফস বাড়াইল ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মাগো। মারহাবা কর। সন্তানের প্রতি দরদ বেশি কার? কথা কন, দরদ বেশি কার? কিন্তু খালা এসে বলতে দুধ দিস না কেন? মা ডাক দিয়ে বলে, দুধ চাইলে সন্তানকে দেওয়া যাবে না, কারণ দুধ চাওয়ার সঙ্গে সঙ্গে যদি সন্তানকে দুধ দিয়ে দিই, তাহলে বড় হলেই পারে সন্তান মায়ের যে মর্তবা কেমন বুঝবে না, এই জন্য চাওয়ার সাথে সাথেই দেওয়া যাবে। জিবরাইল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার জান্নাত দেখার চাওয়ার সাথে সাথে তুমি জান্নাত দেখার জন্য তুমি মঞ্জুর করলা, কিছুই তো বললাম না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে জিবরাইল, তোমাকে এই জন্য আমি জান্নাত দেখার পারমিশন দিলাম। জিবরাইল, তুমি যদি জান্নাতে থাকতে চাইতা, তাহলে তোমার জান্নাতে থাকার জন্য পারমিশন আমি আল্লাহ দিতাম না। যেহেতু তুমি জান্নাত দেখবার চাইছো, এই জন্য দরখাস্ত মঞ্জুর করেছি, থাকার জায়গা তোমার জন্য নয়। জান্নাত তুমি দেখতে পারবা, থাকতে পারবা? কতক্ষণ থাকতে পারবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তাহলে আমি কি অপরাধ করলাম, কি দোষ করলাম যে জান্নাত দেখার সুযোগ হবে, থাকার সুযোগ হবে না? কারণ কি? বন্ধুগণ আমার ভাই, আমার গভীর মনোযোগ লাগান।
এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে জিবরাইল তোমার কোনো অপরাধ নয় ভাই, জান্নাতে থাকতে গেলে, জান্নাত পাইতে গেলে শর্ত আছে। জান্নাত থাকতে গেলে শর্ত কি? কয় শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। আহা, শর্ত হলো কি? শর্ত হলো কি? আল্লাহর বান্দা হওয়া লাগবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ তোমার বান্দাই হবার চাই। সুবহানাল্লাহ কয় না করে বারে, তোমার বান্দাই হবার চাই। কয় বান্দা হইবার চাইলেও তুমি হতে পারবা না। কয় কেন গো আল্লাহ হতে পারবা না? কয় বান্দা হতে গেলে দুইটা দলে থাকা লাগবে। কয়টা দল? আরো জোরে, না আওয়াজ নাই, জোরে বলেন। কয়টা? আরো জোরে। কয়টা দলে থাকা লাগবে? আচ্ছা বলুন তো দেখি, দলের কথা কোরআনে আছে না নাই? এত আস্তে কথা, জোরে বলেন, দলের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই বান্দারা তোমরা ছিন্ন ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না, বরং তোমরা এক দল হও। কয় দল? আর আমাদের দেশে কয় দল? কত দল? ফুরফুরা, আটরশি, চরমোনাই, এরপরে আপনার দেওয়ানবাগি, কথা কন ঠিক না বেঠি, স্বর্ণরিনা, এরপরে কত রকমের দল আমাদের দেশে আসলো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, কথা কন ঠিক না ঠিক? কথা কয় না? আছে না নাই? বিভিন্ন প্রকারের দল। আচ্ছা বলুন তো দেখি, আমাদের মসজিদের মধ্যে ঢুকলে কি কোনো দল আছে? কথা কয় না। দল আছে মসজিদে? এরকম কোনো মসজিদ আছে আওয়ামী লীগের জন্য আলাদা মসজিদ? কেরে বাস আছে? আছে নাকি? হ্যাঁ, মসজিদ আওয়ামী লীগের জন্য আলাদা মসজিদ, বিএনপির জন্য আলাদা মসজিদ, জামাত ইসলামের জন্য আলাদা মসজিদ, এরকম কোনো মসজিদ আছে? কথা কর আছে? বরং এরকম আমরা দেখেছি যে আওয়ামী লীগ, বিএনপি দাঁড়িয়েছে মাঝখানে, আবার জামাত। কথা কয় না? আর জোরে বলেন, কথা কয় ঠিক না ঠিক? মসজিদে ঢুকলে পরে সব দল এক দল। এই জন্য আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ছিন্ন ভিন্ন হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না, এক দল হয়ে যাও। আল্লাহ সেই জন্যই বলেছে মসজিদের মধ্যে ঢুকলে কোনো দলাদলি নাই, কিন্তু মসজিদ থেকে বের হলে, কথা কয় না, মসজিদ থেকে বের হলে দল আছে না নাই? কথা কোন আছে না নাই? দলের কিন্তু অভাব, কথা কোন অভাব। বন্ধুগণ আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ দিয়ে কথা বলে একটু খেয়াল করেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেওয়াল, আল্লাহ বান্দা হতে গেলে যে দুইটা দলে থাকা লাগবে, ওই দুই দল কোন দল? আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা দলে থাকা লাগবে বান্দা হতে গেলে, একটা হলো জিনের দল, আর একটা হলো কিসের দল? মানুষের দল। তুমি মানুষ হলাই, জিন নয়, এই জন্য তোমাকে কি করতে পারবা না, বান্দা হতে পারবা না। এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা কিন্তু থাকতে পারবা, কথা কথা থাকতে পারবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়াল, আল্লাহ তোমার জান্নাত দেখেই তৃপ্তি নিবার চাই। আচ্ছা বলেন তো দেখি, দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দেখার মধ্যে তৃপ্তি নাই?